নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি আজকে। আমরা দেখছিলাম শাকিন শাড়িশুড়ি নাটক 27 থেকে এপিসোড থেকে আমরা 28 27 দিকে থেকে দিলাম। 31 এপিসোডের হ্যাঁ। যেটা 1 ঘন্টা কতক্ষণের এপিসোড, সেই এপিসোডটা আমরা দেখছি। কালকে কিন্তু আমরা অলরেডি দেখেছি যে মান্নানের ভাই হান্নান অলরেডি চলে এসছে। তো মান্নানের যে জায়গাটা ছিল মন্ডল সাহেবের কাছে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে, কারণ মন্ডল সাহেবকে দেখে বোঝা যাচ্ছে যে এরপরের কাজগুলো কিন্তু হান্নানের কিন্তু হাতেই। আসল যে ঘটনাটা সেটি হচ্ছে হান্নান চেয়েছিল যাতে এই খবরটা না রটে। শেখালি গ্রামে অলরেডি মন্ডলের মেয়ে কিন্তু জেনে গেছে, হান্নানকে কিন্তু এক থাপ্পড় মেরেছে এবং তার ফলে ও কিন্তু অজ্ঞান হয়ে গেছে। যাই চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা দেখে নিই। হ্যাঁ। একটা কথা কবে সালেম কব নাকি? ওই যে আমার খালাতো ভাই মান্নান, খালাতো ভাই মান্নান বউ যে মাস না পড়তেই চলে গেল কি জন্য? আমি কেবা করে কবরে যার বউ তাকে জিজ্ঞেস কর। তার তিনি শুনতেম, কিন্তু আমি আবার ভাবলাম সে আবার মনে হিট খায় কিনা, মনে হিট আগের খায় তিনি কিনা। আপনি তিনি শুনবি চাইলাম। আমি কিছু জানি না রে গাদা, আমার নিজের মনের মধ্যেই নানান জ্বালা। এবার বউটা বলবে, অসময়ে বুঝলেন তো? চলে গেল, এই হন্ডার কেসটা নিয়ে। একা একা থাকি, কথা কবার মতো একটা মানুষ নেই। অন্যের বউ কেন চলে গেল সেটা আমি জানবো কেবা করে রে? না মানে আপনি তো মান্নানের গার্জেন হয়ে বিয়ে দিয়ে দিয়েছিলেন। এমন ভাবে কথা করছু যে সেটাই আমার একটা অপরাধ হয়ে গেছে। এই রে, আরে হান্নান, তুই এইবার এরকম কেলো সব করেছে। সময় মন্ডল সাহেবের গার সাথে চামুকনির মতো লাগে থাকিস কি জানি? তোর এত মোটা শরীর, মন্ডল সাহেবের গরম লাগে না হে? কিরে মান্নান, তুই এত বড় একটা ঘটনা আমার কাছে গোপন করলো, এটা কোনো কথা হলো? দেখুন আপনি কিসের কেস কথা হয়েছে। করছেন? আপনার কাছে আমি আবার কি গোপন করলাম? রুইতন যে তোরে এক সর মেরা ফিট লাগাই দিল, সেটা আমার কাছে এই বলো না রে, কেন? পুরো সাইফে কেসটা গেলি? বাজে গেছে। তুই এতই ভয় পাসু যে হন্যা খান না নিয়েই চলে এলো? হ্যাঁ, সি 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 মান্নান, ভর ছুটি হুন্ডালি আসেনি, এ কথা আপনি কিটা করলে? আমার অসুখ মনে হয় কোনো অসুখ না, না? আমার শরীর কোনো শরীর না। খালাতো ভাই, তোমার কিটা চর মারিছিলি আর তুমি ফিট হয়ে গেছিলে, একবার তুমি আমাকে দেখা দিয়ে তো আমি তার ধমক মারি ফিট করে দেবো, তারপর হোন্ডার পিছনে বসায় সাঁই সাঁই করতে করতে তোমাকে নিয়ে আমি চলে আসবো। এ হানু, হ্যাঁ, তুই হন্ডা চালাবার পারিস? এটি কোনো কথা করলেন মন্ডল সাহেব? আপনি কবির পারেন ওই পেলেন আর ট্রেন ছাড়া মোটামুটি চলাইনি শিখা আমার শেষ। খালি ঢাকা থেকে আমি মোটাই হইনি, কিন্তু গজগজ এগুলিও করছে, চলাইনি দেখেছেন তো? শিখেছি, এ তো কোনো ব্যাপারই না। তাহলে তো ভালোই হলো রে মান্নান। তুই এক কাম কর, ওই হানুকে নিয়ে মোটর সাইকেলটা নিয়ে আয়, আর শোন, তোর ফিট লাগানোর বিচারটা আমি পরে করবো। হ্যাঁ, তোর আমি বলছিলাম না, তোর ওই খালাতো ভাইয়ের মেজাজটা খুবই গরম, বউখান চলে যাওয়ার পর আরো গরম হয়েছে। খুব হিট পাইছে মনে হয়। পাইছে, হিট পাইছে। কেন রঞ্জু, তুমি কি কিছু কইবে? না কি কো, আমার তো আসলে মা বাপ কেউ নেই খালু যান, তিন কুলে ও, আপনার এখানে ছাড়া ও কেউ নেই। বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, বুঝলেন তো? হ্যাঁ, আমার যে ভালো মন্দ দেখবে কিটা দেখবে, আপনি তো দেখবেন তাই নেই? হ্যাঁ, তা তো ঠিকই। তুমি তো আমার কাছে সাওয়ালের মতো, নিজের সাওয়াল। এমন করে কথা করছো ওকে? কি হয়েছে তোমার? এই শেফালির সাথে ঝগড়া করিসাও? না খালু যান, ঝগড়াঝাটি করে আসলে কোনো সমস্যার সমাধান হয় না। আমি তাই এই বিষয়টা আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনি বেয়াদবি নেবেন না। এ কি করছো তুমি? তুমি এখন বড় হইছ না, তোমার মনের সুখ দুঃখের সব কথা তো আমার কইবারই পারো। কও, কও কি কইবে? খালু যান, আমার বয়স তো আল্লাহ দিলে কম হলো না, ভাবতেছি একটা বিয়ে সাথে করবো। ওরে আল্লাহ, তাই তো দেখছো আমি কেমন ব্যাককল, এ কথাখান একবারও ভাবি নাই। তোমার যে বয়স হয়েছে, দেখছো বিয়ে তো তুমি অবশ্যই করবে। তুমি জানো তোমার সে অনেক কম বয়সে আমি বিয়ে করেছি। প্রচুর আনন্দ তোমার পেয়ে অল্প বয়সে তো আমার একখান সওয়াল হয়েছিল, আল্লাহ তাক বাঁচায় রাখে নাই, এই আর কি। দেখে তাহলে আমি কাল থেকে তোমার বিয়ের পাত্রী খোঁজা শুরু করি। জি খালু যান, এই রে, না খালু যান, পাত্রী খোঁজা লাগবে না, আমি তাহলে আপনার সরাসরি কথাটা কই। খালু যান, আমি শেফালি খুব পছন্দ করি,
আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তাকে বিয়ে বলেই করবো। দিন। কল খাচ্ছে আমার ওখানে ওদের বাড়িতেই থাকে নাকি মান্নান? তুই কি শেষ মেশে মন্ডল বাড়ির কামে লাগলো নাকি রে? হুম? এমনও ওরকম চিন্তা ভাবনা করিনি ভাই। আমি মনে করছি টাউনে থাকি, বুঝলো? এমনও মন টন টেকে কিনা সেরকম একটা চিন্তা ভাবনা করে দেখতেছি। খুব টাউনের গল্প দেওয়া শিখেছিস তাই না? টাউনি থাকিয়ে এত কিছু শিখলু, গপ্প দিচ্ছিস, আর হেনে গ্রামে আসিয়ে মন্ডলের ঠ্যাং টিপার চাকরি করতেছিস, তোর লজ্জা করতেছে না? এ যা তো যা, খালি তুই আমার কথায় খালি রাগারাগি করিস। সব কথাতেই তোর রাগ হয় কি কামে? আমি কি মন্ডলে ভাই চাকরি লিছি তার গা হাত পা টিপার জন্যই? আমি যা করি তা মনে কর যে মন্ডলে খুব স্নেহ করেই একটু গা হাত পা টিপিটি। তুই দেখিস নি আমার দুইজনের মধ্যে কিরকম একটা বন্ধুস্থায় হয়ে গেছে। তাই নাকি? মন্ডল সাহেব তোর বন্ধু হয়ে গেছে? ইরে, তালি তো মন্ডলের কথাটা ক লাগে, কি কইস? তুই কি শুরু করছিস কত দে? সব কথার মধ্যে আমার এই কথা কিনা আবার তোর ধরবির কইলে কিটা? তো তুই তো করলু। না শোন, তুই আমার এই কথাটা ধরিস নি ভাই। আমি তোর কাছে যে কথাটা কবে রাইছি সেই কথাটা তুই শোন। কথাটা হচ্ছে যে মান্নান, তোর বউটা তোকে ছাড়িয়ে চলিয়ে গেল কি জন্য কত? এই রে, আমি বহুত চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই জানবে পারতেছি নি ঘটনাটা কি ক। এ তো আবার এরম করে জানার বিষয় হইলে নাকি? 10 গ্রামের গেদা চাল বলে এটা জানে। আমার বোর চরিত্র খারাপ ছিল, অন্য মানুষের সাথে প্রেম করতে। যা কি কইস তুই? একই কেস। বেচারি চলে গেছে। সে অবশ্য শুনেছি আমার সাথে বিয়ে রাজিই ছিল না। অবশ্য আমি একথা জানতাম না। মন্ডল সাহেবের কি স্বার্থ ছিল আল্লাহ জানে। ওর বাপেক জোর করে ধরে মেয়েটাকে আমার সাথে বিয়ে দিল। কিন্তু বুঝতে পেরেছে ওরা অবশ্য মনে করেছিলে যে আমি মন্ডলের ভাসতে হই, বুঝছিস? আমারও মন্ডলের মতো মেলা সয় সম্পত্তি আছে। পরে যখন উড়ে গেছে আমার পরিচয়টা বাড়া গেল, দেখলে যে এশালার কিচ্ছু নেই, শেষে ওর প্রেমিকের সাথে কথাবার্তা কয়ে ওর হাত ধরে চলে গেছে। আর তুই ক, এই চরিত্রহীন মেয়ে লোকের সাথে কি আমার সংসার করা উচিত হইতে? মোটেই ঠিক হইতে না। তাহলে তে তোকে আমি তো একদিন কথা কই, শোন, তুই একদিন বিয়ে করে ফেলা। ওই বস শোকে শোকে তো তুই রাস্তায় ওই বাউল হয়ে উদাস হয়ে তো তোর থাকি লাভ নেই নাকি? এ তক কি ডাকলে যে আমি ওই বোর শখে রাস্তায় রাস্তায় উদে এসে বাউল হয়ে রয়েছি? ইরে শোন, টাউনই থাকতু টাউনেই চলে যা। এতে গিরাম, বুঝলু? গিরামের ভাও তো বুঝিস নে, গিরামলে কোনো কথাও তো কর দরকার নেই। এ ভাই তুই আমাকে মাফ করে দে তো, তোর সাথে কথা কটাই আমার দোষ হয়ে গেছে। তুই মাফ করে দিস। পানি খাবো? ওগুলো আমার চিঠিখান তুমি পড়ে দিলেও পারতে বিয়াই। কে বন্ধু, তুমি কথা কইছাও কে? না করছি, তুমি একজন কবি মানুষ, প্রেমের পক্ষের মানুষ, নিজের নামটাও প্রেমের নামে রাখিস। একটা অশিক্ষিত প্রেমিক সওয়াল চিঠি ভর্তি পারতিছে না, সেটা পড়ে দিলে তো তোমার পুণ্যই হতো, তাই না? ওরে বাবা, তুমি তো দেখি প্রেমে ভরপুর, একেবারে বিশ্বপ্রেমিকের মতো কথা কইছাও। শুনো, তালি তোমাক সত্যি কথাটাই করছি। গুলাম যদি কবিতে পড়ার নাম কই আমার মিথ্যে কথাটা না কত, তাইলে তার চিঠিটা পড়ে দিতে আমার কোনো আপত্তি ছিল না। দূর বাদ দাও তোমার মিথ্যে কথা। প্রেমের জন্যে কত মিথ্যে কথা, কত মিথ্যে কাম করতেই হয়। নিজের চোখের সামনেই তো দেখলাম কত বড় বড় মানুষ প্রেমের জন্য বুড়ো বয়সে বউ ত্যাগ করেছে, আর তুমি গোলামের উপর রাগ করলে না। প্রেম মানেই তো চাতুরি, তাই না? তাই নাকি? তা তুমিও কি মোবাইলে ম্যাডামের সাথে চাতুরির খেলাই খেলতে চাও? না, সেরাম কিছু না। তো বিয়াই, এই যে প্রেম জিনিসটা আসলে কি? ধরো আমি স্বপ্নে একজনের দেখলাম, কিন্তু বাস্তবে দেখা হয় অন্যজনের সঙ্গে। এটা রস কি কবে পারো? আমার কি মনে হয় জানো বিয়ে, বাস্তবে তুমি যা কল্পনা করো স্বপ্নে সেই তোমাকে এসে দেখা দেয়। ডাক্তার,
সে ফজরতে তোমার জন্য অপেক্ষা করতেছি, দেরি করলে কে? কি করছো গোলাম? কার কি হয়েছে? চাচির অসুখ। আশ্চর্য ব্যাপার, তুমি ফজরের সময় চাই না অপেক্ষা করতে দাও কিসের জন্য? তুমি কি আমার গ্রামের দিকে আগে গেলি পারি, আমি সাইকেল করে তোমাকে নিয়ে আসতে পারতাম। তাড়াতাড়ি চলো। হ্যাঁ এত অস্থির হচ্ছে ক্যাব, এই তোমার একটা সমস্যা, কিছু গলি পারি অস্থির হয়ে যাও। আশ্চর্য ব্যাপার, আমি ডাক্তার মানুষ, রুগীর কথা শুনে আমি অস্থির হবো না? আর তুমি তো খুব নিষ্ঠুর সওয়াল রে। তোমার বাড়ির পর মা অসুস্থ আর তুমি রাস্তার ভিতর ডাক্তারের সাথে দাঁড়া দাঁড়া তুমি গপ্প দিয়ে দিচ্ছ। তাড়াতাড়ি চলো। আমার মায়ের অসুখ তোমার কিটা করলো? তারপরে পরে কার অসুখ? তোমাকে তো সুস্থই মনে হচ্ছে। আহা আগে শুনবে তো, শোনো। তো এর কাছে আজকে এসে কোন চিঠিটা রকম পড়াবার তোমার জন্য জন্য অপেক্ষা করতেছি। এ তো পড়েনি বিষয়টা চিঠিটা। খুবই গোপন এবং জরুরি। বিপদে পড়ে তোমার করে ভাই, আল্লাহর কি লাগে কাউকে বের করে। এই ছেড়ে ছাড়ো, তুমি কি রেখে আমাকে অস্থির করে দিচ্ছাও? ডাক্তারের কাছে কি রেখানে লাগে না? ডাক্তার রুগীর তাবৎ গোপন কথা জানে, সে কারো কাছে কোনোদিন সে কথা কয় না, একমাত্র সাক্ষী দেওয়া ছাড়া আদালতে। তোমার কি সমস্যা সেটা আগে তুমি কও, তারপর দেখবো না যে কোন চিকিৎসা দেওয়া লাগবে, কোন মতে, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। এই যে এই সিডিটা পরে দেওয়া লাগবে। একটা চিঠি পড়ার জন্য তুমি এতক্ষণ ধরে আমার কিরে কাটাকাটি করলে? এটা কার চিঠি? পরে কবানে, আগে পরে দাও। চলো। আমি তো দাদুর সাথে কথা এই যে আবার পুচকিটা বেরিয়েছে। দাদির সাথে কথা কাটি রাখা, তুমি এবার তোমার শিশি কমানি সেরকম। আর আমি কি করছি যে আমি তো শিষ্য করব লয়? আগে তুই একটু ও, বড় ও হয়, শিষ্য গাদা বড় হবে, কথা শিখা বাপরে কাম নাই রে বাপ। বাবুরে। হ্যাঁ, আমি বড় হতে তুমি মরে যাও, তোমার মস্তিষ্ক পাবো কোনি। আরে গাদা লিয়া তো আমি মরলাম রে। এর সাথে তো কথাও পারা যায় না। আচ্ছা ওর শোন, সাথে শোন, সত্যি তুই পারা আমার বাড়িটা মুশকিল। আমি চিন্তা ভাবনা করে দেখি। আর ও সব ছাতা মাথা এখন আমার মনে আছে কিনা তাই বা কিটা জানে। তুমি না কইছো সাতা শীতলে যেমন ভুলে না তুমি পকেট মার। ওরে শালা, চল আজ তোর মার কাছে তো লিয়ে যাই, মায়ের খাইলে তাহলে বুঝবি নি। তুমি যত তাড়া দাও, আমি তোমার কাছে পকেট মার শিখবই। সাধারণ বন্ধু। অসাধারণ অসাধারণ। ওকে ধরেছি। গ্রামের দৃশ্যগুলো যে ন্যাচারাল হ্যাঁ তুলে ধরেছি। ফাটাফাটি ফাটাফাটি। ডাক্তার পড়তেছো না ওকে? আরে মাথা খারাপ হয়ে গেছে। পেছানো লেখা পড়তে অসুবিধা হচ্ছে। কি করছো তুমি গোলাম? তোমার কিন্তু মনে রাখা লাগবে, আমার কিন্তু সময় সময় ইংরেজিতে ওষুধের নাম লেখা লাগে, আর তুমি আমাকে করছো বাংলা লেখা, আমি বুঝতে পারতেছি কিনা, তাই না? তাহলে পড়তেছো না কে? কি রাখলে পড়তেছি না, আমি তো চিঠি পড়তেইছি। এই আমি কি তোমাকে মনে মনে পড়বার কইছি? তুমি তো ভারী চালাকি শুরু করেছো। এই ছাড়া আমি তোমার সাথে চালাকি করে যাবো কিসের জন্য? চিঠি ভাষাটাকে দেখে নিচ্ছি, জোরে পড়া যায় কিনা। লেখাপড়া তো কিছুই শেখো নাই, তুমি কি আমাকে বুঝবে? এই চিঠি তোমার কিনা লিখেছে? তার নাম জানি, তোমার কি হবে? চিঠি ফেরত দিচ্ছাও যে? এই চিঠি তো জোরে পড়ার মতো না। পয়লায় যে কথা লিখেছে, যে এই চিঠি লিখে থাকুক, সেই মেয়ের তো কোনো লজ্জা শরম নাই, সে তো অনেক ফরওয়ার্ড মেয়ে। পয়লা যেটুকু না পড়ার মতো সেটুকু বাদ দিয়ে বাকিটা পড়ে শোনাও। দেখো ভাই, কালকে থেকে চিঠি নিয়ে ঘুরতেছি, পড়ানোর লোক পাচ্ছি না। চিঠিটা পড়ে তো মনে হচ্ছে যে এটা প্রেমের চিঠি। এই চিঠি তুমি কনে পাইছো? কনে পাইছি মানে? আমি কি রাস্তা থেকে গুরু পাইছি মনে করিছো? আমাকে রীতিমতো একজন লিখিছে, চিঠির উত্তর দেওয়া লাগবে এই শর্তও দেশে। আশ্চর্য ব্যাপার, তুমি তো চিঠিই পড়ে পারো না, তার উত্তর দিবে কেবা করিয়া? শোনো, আমাকে কিন্তু আবার রিকোয়েস্ট করো না ভাই, যে চিঠির উত্তরটা লিখে দাও। এই মেয়ে যে ভাষায় চিঠি লিখেছে, আমার পক্ষে কিন্তু এই চিঠির উত্তর লেখা কোনো মতেই সম্ভব না। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যে কোনো মতেই হোক না কে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর দেওয়া লাগবে না, খালি পড়ে শোনাও। আর তোমার যদি বেশি লজ্জা লাগে তাহলে পরে খারাপটুকু বাদ দিয়ে ভালোটুকু পড়ে শোনাও। লজ্জা তো একটু লাগতেছে রে ভাই, সাথে আমার হিংসেও হচ্ছে। সে আমি হচ্ছে একজন ডাক্তার মানুষ, আমার কোনোদিন ভালোবাসার কথা কেউ কইলো না, চিঠি এত দূরের কথা। আর তুমি কোনো কিছু আমায় করে বেড়াও ভাই, তোমার কাছে কত কিছু লিখেছে রে ভাই। ভাই আগে একটু পড়ে শোনাও না, পড়ে শোনাও না। আস্তে কথা কও, এই চিঠির ভিতরে কিন্তু অনেক ডেঞ্জারাস জিনিস লিখে ফেলাইছে। ডেঞ্জারাস জিনিস। তোমার হার্ট ফেলে পারে, বুঝছো? হার্ট ফেল হতে পারে বলছি বন্ধুরা। টেলিস্কোপ দিয়ে বুকটা মাইপে নিচ্ছি, তারপরে চিঠি পড়া শোনাচ্ছি। ভালো করে মাইপে নাও, জোরে জোরে নিঃশ্বাস নেব। তাহলে শোনো, প্রিয়তমেশু, আমার বুক ভরা ভালোবাসা নিও। তোমার জন্য এত বেশি ভালোবাসা জমিয়ে রেখেছি, যা দিয়ে হয়তো আর একটা সাগর তৈরি করা যাবে। ডাক্তার তুমি এর মধ্যে খারাপটা কোনে পেলে? খামাকে একজন মানুষের বদনাম করতেছো। তবু আমার সেই ভালোবাসা শেষ হবে না। আমার হৃদয়ের সাগর সমান ভালোবাসা দেওয়ার আগে
সর্বপ্রথম তোমার সুন্দর চওড়া কপালে দিলাম একটা ছোট্ট চুম্বন। পাগলা হয়ে তোমার গেছে। দেখার জন্য আমি সবসময় অস্থির থাকি। ডাক্তারের মাথা খারাপ তোমার হয়ে মনের গেছে। কথা লিখে আমারে জানাবা। সি 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 সি, শুনি যাও। হয় শুনেছি ওই চুম্বন না কি যেন দেবার চাইছে ডাক্তার। চুম্বন জিনিসটা তো বুঝলাম না। এই খারাপ, আমি তোমাকে চেষ্টা অলঙ্ঘ করে চিঠি ভালো করে বুঝিয়ে দিতে পারবো না। তুমি অন্য কারো কাছে বুঝিয়ে নাও। তোমাকে বুঝে বের গেলে পর আমার ডাক্তারি বিদ্যা সব ভুল হয়ে যাবে না। কান্দিছো কে ডাক্তার? ডাক্তার 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 তো তোমার পায়ে পড়ি। এই ছেড়ে দাও তুমি। আমার যদি হাত ফেল হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে কাজ কিছু হবে না, কিছু হবে না ডাক্তার। আমার খুব ভালো পায়ে লাগছে, পড়ে, পায়ে বুঝছো? পড়ে, পায়ে পড়ে, পায়ে পড়ে। অসাধারণ, ঠিক আছে, অসাধারণ। বলিস না। ডাক্তার, ডাক্তার, ডাক্তার। এই যে, বলিস না। করোনা সত্যি কইছি তো। তুই কি রে ভাই, আল্লাহ তোরে কত কিছু দিতে রে ভাই। ডাক্তার, আমি কি হচ্ছে গা? ডাক্তার, ডাক্তার দিকে ফেলে সত্যি কি করবো? বাপ রে বাপ, অভিনয় এদের পড়ে শোনা। কত কিছু দিয়েছে রে ভাই। বন্ধুরা, সত্যি কথা বলতে অসাধারণ নাটক। মানে এই নাটক দেখবার সময় নিজেকে ধরে রাখা যায় না। সমস্ত কিন্তু এই নাটকের মধ্যে আছে হাসি, কান্না, ইমোশনাল সমস্ত কিছু, এবং নাটক থেকে অনেক কিছু শেখারও আছে। আজকের এপিসোডে যেটা সেরা অভিনয় কিন্তু চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর ভাই রে অসাধারণ। ভাই, ওই জায়গাটা দেখলেন তো কিভাবে জড়িয়ে ধরলো ওকে, অসাধারণ। গোলামকে। তো আশা করি নাটক আপনাদের ভালো লাগছে, এইভাবেই নাটক দিতে থাকছি। এক ভাই আমাকে এই নিয়ে 3বার 4বার কমেন্ট করেছেন যে দাদা আপনারা কবে আমাদের থেকে 2টো এপিসোড দেবে। দাদা আমাদের কিন্তু একটা অন্য কাজ থাকে, তো আমাদের এসে রাত্রিবেলা ভিডিওটা দিতে হয়। একদম। যেহেতু আমাদের চ্যানেল এখনো পর্যন্ত সেইভাবে গ্রো করেনি, যদি আশা করি আগামী দিনে গ্রো করে যায় আপনাদের অবশ্যই সাহায্য আমরা পেলেই চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আমরা সেই জায়গা থেকে এসে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন একটা করেই দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিন, একদম। অবশ্যই দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।